শিক্ষকদেরকে যে বেতন দেওয়া হয় বর্তমানে তা যথেষ্ট নয়, জানালেন তারেক রহমান। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষকদেরকে যে বেতন দেওয়া হয় বর্তমানে সেটি যথেষ্ট নয়। তিনি বলেন, ক্ষমতায় গেলে আমরা প্রাইমারি স্কুলে আরও বেশি গুরুত্ব দিতে চাই। মঙ্গলবার ২২ এপ্রিল রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে একথা বলেন তিনি। স্কুল ও কলেজের গ্রীষ্মের ছুটি চলাকালে কর্মমুখী শিক্ষার কোর্স চালু করা হবে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্কুল ও কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয়দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল। তিনি বলেন, আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব। এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে। বিষয় অনেক ডিটেইলস। লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম ও নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, নলেজ বেসড শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার ব্যাপারেও আগ্রহের কথা জানিয়েছেন তারেক রহমান। প্রশিক্ষণার্থীদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, আপনারা যাদের নিয়ে কথা বলছেন তারা জাতির ভবিষ্যৎ। তারা যদি ডিসিপ্লিনড হয় তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিনড থাকতো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার ইচ্ছে আছে আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করব। শিক্ষকদের যে বেতন দেওয়া হয় বর্তমানে সেটি যথেষ্ট নয় বলে জানিয়েছেন তারেক রহমান। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।